আজকে হচ্ছে গিয়ে আমার থার্ড সেমিস্টারের জিওগ্রাফি পরীক্ষা। মানে কেউ কলেজে ভাববে না, আমি স্কুলেই পড়ি। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা। তো আজকে আমাদের মানে রোজ 10টা থেকেই পরীক্ষা, 10টা থেকে 11টা 15 অবধি। আমাদের দুটো এক্সাম হয়েছে, মানে যাদের যেরকম সাবজেক্ট থাকবে স্যার তারা সেরকম। তো আমার সাবজেক্ট অনুযায়ী আমাদের দুটো এক্সাম হয়েছে, বাংলা আর ইংলিশ। আজকে হচ্ছে গিয়ে জিওগ্রাফি, তারপরে পরপর চলবে এক্সামগুলো। এতদিন মিডিলে 8 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়েছে, মিডিলে 6 দিন মতো গ্যাপ ছিল। আজকে জিওগ্রাফি এক্সাম, তো আমার খুব টেনশন হচ্ছে, কারণ বাংলা ইংলিশ ভালো পরীক্ষা হয়েছে, সত্যি ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু এই পরীক্ষাটার আমি বুঝতে পারছি না। মানে এত পড়ছি, কিন্তু সে আজকে আমার ঘুম থেকে উঠে আমার কিছুই মানে কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি এত পড়ছি আর ভালো লাগছে না, কি বলবো আর, মানে মনে হচ্ছে পড়বো তত গুলিয়ে যাবো। সেজন্য আমি এখন 10 মিনিট ব্রেক নিয়েছিলাম, দিয়ে মনে হলো যে সবাই তো ব্লগ করবে নিশ্চয়ই এই টাইমটার, করছেও অনেকে দেখলাম, তো আমিও কেন না করি। তো করতে স্টার্ট করলাম। জানি না কতটুকু শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করব। জানি না কতটুকু শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করব যে আজকে যা যা করবো সব শেয়ার করার। তো চলো আমি একটু আরেকবার দেখিয়ে দিই। বাজে হচ্ছে গিয়ে 8টা 22, আমার এক্সাম আছে 10টা থেকে, আর আমি যাবো 9:30টার দিকে। তো গিয়ে ওই গেটে তো রুম নাম্বার লেখা থাকে, ওটার একটা বেশি টাইম লাগবেও না। আর আমার বাড়ির কাছেই সিট আমার ভেন্যু পড়েছে, বাড়ি থেকে 7-8 মিনিট লাগবে যেতে, খুব জোর। তো বেশি দেরিও লাগবে না যেতে, আমি ওই 9টার দিকে বেরিয়ে যাবো, 9টা 9:30টার মধ্যে পৌঁছে যাবো। আমি যে কী বকছি আমি নিজেই জানি না, আমার টেনশনে একই কথা বারবার রিপিট করে যাচ্ছি। তো খুব কষ্ট করে আমি 6টা 50 নাগাদ উঠেছি, তারপরে তো 10 মিনিট ক্লাস করতে গেছে, তারপরে 7টা থেকে পড়তে বসে মনে হচ্ছে আমি কালকে রাতে যেগুলো পড়েছিলাম সেগুলো আমার ইয়াদদাস্ত থেকে মিটে গেছে। কি বলবো, অবস্থা খুবই খারাপ। যত টাইমটা এগিয়ে আসতো তোমার বেশি ভয় লাগছে। তো আমি বিছানা কিছু গোছগাছ করিনি, জাস্ট ব্রাশটা করে আবার বসে গেছি, ওই যেখানে ঘুমিয়েছিলাম ওই বিছানাতেই বসে গেছি আবার। তো একটু প্রিপারেশনটা নিই, আবার একবার চোখ বুলাই ভালো করে। বাংলা ইংলিশ তো মোটামুটি বেশ ভালোই করেছিল, কোয়েশ্চেন জানার মধ্যে ছিল। এবার বাকি এক্সামের কোয়েশ্চেনগুলো শুনছি নাকি খুব হার্ড করছে, আমি বুঝতে পারছি না যে আমি জিওগ্রাফির কীরকম কোয়েশ্চেন করবো। আমার খুব টেনশন হচ্ছে, দেখা যাক কেমন হয়। বাজে হচ্ছে কি 8টা 52। এবার আমি আগে খাবো তারপর রেডি হবো, বা আগে রেডি হবো তারপর খাবো, থেকে কোনটা আগে করি। আগে রেডি হবো ভাবছি, তারপর খাবো। তো আগে রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমি খেয়ে নিয়েছি খাবার, ড্রেসও পরে নিয়েছি, এবার ওষুধ আছে, ওষুধটা খেয়ে নেবো, দিয়ে বাদ বাকি চলতে হবে।
হয়নি আমার, ঘুমকে তো লাগেনি, মাথা থেকে একটু ভালো লাগেনি আমার, আর কিন্তু পরীক্ষা তো লাগেনি, পরীক্ষাটা খুব ভয় লাগছে। দেখো গাইজ, নজর ইজ রিয়েল, এই কথাটাই বোঝা যায়। তো গাইজ আমি একদম রেডি, এখন যেগুলো নিয়ে যাবো সেগুলো একটু রেডি করি। যেগুলো লাগে সেগুলো নিয়ে যাবো, অ্যাডিকেট কার্ড নিয়ে যাবো, ট্রান্সপ্লান্ট পাউচ, ওয়াটার বোতল আর আমি ব্যাগ নিয়ে যাই, মানে হাতে করে নিয়ে যাই, হাতে করে নিয়ে চলে আসি, কারণ ওই ব্যাগ কোথায় ফেলে রাখতে ঠিক না, আমি নিয়ে চলে আসি, মানে আমি যাই না। কী দেখাবো, আমি রেডি একদম পুরো, এবার শুধু বাবা আসবে, বাবা আসতে চলে যাবো। আর আমি তো ফোন নিয়ে যাবো না, কিন্তু যদি পারি বাবার ফোন থেকে আমি আমাদের গ্রাম জনটা বাইরে থেকে দেখাবো ভিডিও করে। তো আমি চললাম, টাটা বাই বাই, পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে এসে আবার দেখা হচ্ছে, আর পারলে আমি দেখাবো বেরোটা বাইরে থেকে। টাটা। তো আমি চলে এসেছি এক্সাম দিয়ে, আর এই হচ্ছে কি আমার পিস্তা কালারের স্টুডেন্ট পড়েছে। কেমন পরীক্ষা হয়েছে সেটা তো একটু পরে যখন ভিডিওগুলো আপলোড করবে কারেকশনের তখন বুঝতে পারবো, মিটাবো। বাট আমার শেষ মুহূর্তে এসে 10টার মতো গোল করতে বাকি ছিল। এবারে তো পরীক্ষা আমাদের একটা 5 মিনিট যেহেতু এক্সট্রা ছিল, দিয়েছিল 5 মিনিট এক্সট্রা, তো যার কারণে আমার ওই 10-15টার মতো গোলটা করতে পেরেছি, নাহলে আমার 10টা বাকি চলে যেত। মুখটা তো মানে কেমন একটা কালো লাগছে, যাই হোক মুখে আবার ট্যান পড়ে গেছে। তো ফ্রেশ হয়ে তো আবার দেখা হচ্ছে। এখন আমি স্নান করে এলাম, এখন বাজে গিয়ে দেখি পড়া বাজছে 1:22 বাজে। এবার দেখছো তো গাইজ, আমাকে এরা বার্থডে ব্লগ যেটা আমি করেছি, যেটা আমি মনে হয় পোস্ট করিনি এখনো, হ্যাঁ করিনি পোস্ট, কি জানি করেছি কিনা আমার ঠিক মনেও পড়ছে না। আমি এতদিন ধরে ভিডিও পোস্ট করি না, তো এবার আমার ভিডিও কিন্তু মানে কি বলবো, ক্যাপচার করা আছে, রেকর্ড করা আছে, কিন্তু আমার পোস্ট করার মানে এডিট করার টাইম পাই না। আর আমি এডিট যেগুলো করে নিই ভিডিও, সেগুলো আমি সঙ্গে সঙ্গেই পোস্ট করে দিই, মানে সে সঙ্গে সঙ্গে বলতে গেলে আমি সেই দিন সন্ধ্যের মধ্যে পোস্ট করে দিই। আমি সন্ধ্যেটার টাইমে বেশি ভিডিও পোস্ট করি। তো এই কদিনেই এক্সামের প্রিপারেশনের জন্য আমি মানে ইউটিউবে কিচ্ছু ছাড়তে পারিনি, বড় ভিডিও তো দূরের কথা, আমি শর্টসও ছাড়তে পারিনি। তার জন্য আমার সাবস্ক্রাইবারও কমে গেছে কয়েকটা, বুঝতে পারছি, কিন্তু কিছু করার তো নেই। এখন আমার টাইমে আমি করাতে পারছি না, টাইম পাচ্ছি কিন্তু সেই টাইমগুলো আমি অন্য কাজ করছি, তো আমার হচ্ছে না। আর এই মানুষটার বার্থডেতে আমি যে ব্লগটা করেছিলাম, কিছুতেই আসেনি ব্লগে। আজকে আবার নিজে থেকে ইচ্ছা হয়েছে ওর আসার, নাহলে আমার সাধ্য ছিল না ওকে আনার। যাই হোক, তো এবার আমি ঘর একটু পরিষ্কার করব, সেটা আবার কেন বাদ থাকবে তোমাদেরকে দেখানো, সেটাও দেখাচ্ছি। তো পরিষ্কার করা কমপ্লিট, এবার একটু দেখি, ফিলোসফি পরীক্ষা আছে, ফিলোসফি পরীক্ষার জন্য একটু প্রিপারেশান নিতে হবে, অবভিয়াসলি নিতে হবে। তো এই ভূগোল বইগুলো এখানে
রাখা আছে, তো এগুলো সরিয়ে এবার ফিলোসফি ঢুকবে, এরকমই চলছে। আমি জানি না তোমরাও এরকম কি না, আমার মতোই। আমার একটা ছোটোবেলাকার অভ্যাস, পড়ি না পড়ি, আমার যেই পরীক্ষা চলবে সেই পরীক্ষার বই সারাদিন আমার সাথে থাকবে। মানে কী বলতে চাইছি, এই যে এরকমভাবে রাখা আছে, এখানে আমি বিছানা মানে শুই বসি যাই করি, আর এইগুলো এখানে থাকবেই। তো এগুলো সরিয়ে এবার ফিলোসফির আসার পালা, এগুলো আমি সরাই। এই হচ্ছে গিয়ে আমার দুপুরের খাবার। এখানে আছে ভাত, ডুমুর ভাজা, শাক, মাছের তরকারি আম দিয়ে, আর ডিমের কারি। আমার ডিম একদমই ভালো লাগে না, আমি এটা খেতে পারবো কিনা জানি না, তাই আমাকে হাফ দেওয়া হয়েছে। এখন বাজে দুপুর 3:15, আর এতক্ষণে আমি গিয়ে খেলাম, অ্যান্সারগুলো মেলাচ্ছিলাম, ওই জন্য টাইম লাগলো। এতটাতে আমি খাই না, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো রেস্ট করবো এবার। তো বিকেলবেলায় আবার একটা কন্টিনিউ করবো আমি। তো চলো দেখা হচ্ছে বিকেলবেলায়। এখন 6টা বাজছে, এবার আমি ফিলোসফিটা একটু পড়বো। আর কালকে হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো। তো এই আজকের দিনের ব্লগটা তো বেশি বড় হবে না, কারণ সন্ধে হয়ে গেছে, আর আমি কী দেখাবো আজকের ব্লগ। কালকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করব। তো এই দুদিনের মিলিয়ে আমার এই ব্লগটা আমি আপলোড করব। আমার না অনেক 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 ভিডিও, মানে বড় ভিডিও আছে দুটো একটা মতো আছে, আপলোড করতে বাকি আছে, এখনও ড্রাফটে আছে। আর শর্টস তো প্রায় 5-6টা মতো আছে এখনও বাকি। ওই যে আপলোড হতে যে টাইমটা লাগে, ওই টাইমটা আমি যেহেতু ফোনে আপলোড করি, যারা কম্পিউটারে বা ল্যাপটপে করে তাদের আলাদা ব্যাপার, কিন্তু আমার তো নেই, আমি ফোন থেকে আপলোড করি, ফোন থেকেই শ্যুট করি। তো ওই ফোন মানে কি বলবো, কোনো অ্যাপে মুভ করা যাবে না, একটা ইউটিউব খুলে আমাকে বসে থাকতে হবে, ওই 1 ঘন্টা হোক, যত টাইমই হোক না কেন। তো আমার ওই টাইমটাই আমার মানে ধৈর্য আর ধরে না। তো যার কারণে আমি এই কিছুদিন হলো আমি বন্ধ করে দিয়েছিলাম, ওই তো বললাম পরীক্ষার কারণে। এবার আবার আমি স্টার্ট করব। এই এক্সাম 22 তারিখ শেষ হবে, আমি 22 তারিখে পারলে শর্টস দেবো, বা এটা আশা করছি এডিট করার সময় হবে না, কারণ 22 তারিখে যে তোমার পরীক্ষা শেষ, কিন্তু আমি পারলে শর্টস অবশ্যই আপলোড করব। কালকে তো বিশ্বকর্মা পুজো, আর আমাদের বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজো হয়, কালকেও হবে। মূর্তি পুজো হয় না, এরকম পুজো হয়, ওই ঘট পুজো হয়। কালকে হবে পুজো। অন্যান্য বছর যে ফিলিংসটা আসে মন থেকে, আমি বিশ্বকর্মা পুজোতে পারলে নতুন জামা পরি, বিশ্বকর্মা পুজো থেকে পুজো ভাবটা চলে আসে বিশ্বকর্মা পুজো থেকে। কিন্তু এইবারের আবার একটুকু ইচ্ছা নেই এক্সামের জন্য, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আশা করছি যারা ক্লাস 12-এর স্টুডেন্টসরা আছো, নিশ্চয়ই বুঝতে পারছো এখনকার। আর আমাদের তো এক্সামের সিস্টেমও আলাদা করে দিয়েছে OMR-এর, তো যার কারণে খুবই সেন্সিটিভভাবে করতে হচ্ছে কাজগুলো। কালকে সেরকমভাবে টাইম পাবো না পড়ার, পুজো যেহেতু, পেলেও বা ওই দুপুরের পর থেকেই পাবো, তার আগে তো পাবো না টাইম। তাই আজকে আমি সংস্কৃত আর ফিলোসফি দুটোই দেখবো, তারপরে কালকে ফিলোসফিটাই দেখবো শুধু, তারপরে পরশু তো এক্সাম হয়ে গেলে একদম সংস্কৃতটাই দেখবো একবারে। তো আমি চুলটা বেনুনি করে নিই, কারণ ওই চুল ছেড়ে পড়তে ভালো লাগে না, আমি চুলটা বেনুনি করে নেবো, দিয়ে একবারে পড়তে বসবো। তো আমি চুল বেঁধে নিয়েছি, এবার খাবো কিছু, দিয়ে পড়তে বসবো। আর দেখো গাইজ, একটা ছেড়ে কোনোদিনও পড়তে বসে না। বাপরে ছোট্ট করে আমাদের হাতাপায় হয়ে গেছিলো, এটা আমাদের চলতেই থাকে, এটা কোনো বড় ব্যাপার না। এরকম করে আমি মুভ অন করে দিই, এরকম করে। এখন কিন্তু বাজে হচ্ছে গিয়ে রাত 10:30, আর আমি এগুলো একটা ক্রিম নিয়েছি পিম্পলের জন্য। তো এখন রাত 10:30 বাজে, তো আমি তো 9:30তেই খাবার খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিলো, পড়ছিলাম, দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন
পড়ছিলাম, এই 1 ঘন্টা একটু পড়লাম, মানে 1 ঘন্টা বলতে গেলে সন্ধ্যে থেকে 7টা থেকে পড়ছিলাম, তারপরে আবার উঠলাম, খেলাম, দিয়ে আবার পড়লাম, দিয়ে তো আর কি দেখাবো। আজকে আমার ব্লগ আমি এখানে এন্ড করছি, কিন্তু এই ব্লগটা তো আমি এখানে এন্ড করবো না। কালকে বিশ্বকর্মা পুজো, কালকে 17ই সেপ্টেম্বর, তো কালকে কিন্তু আমি ব্লগটা আবার স্টার্ট করব। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে গিয়ে 7:05 মতো। এবার নিচে যাই, আমি চান করে রেডি হয়ে গেছি, নিচে যাই, কি দেখাচ্ছি। এইখানে কিন্তু এটাকে পঞ্চপ্রদীপ বলে, পঞ্চপ্রদীপ ঠিক করা হয়েছে। ফল আমি কাটলাম, এই যে এখানে আছে 4 রকম ফল, এখানে 1 রকম ফল, আর এগুলো জানি না কি বলে, বাতাসা আছে, সব ঠিক আছে। ঠাকুর মশাই চলে এসেছে। Salma, Isha Diguno, Siddhidadu Salma, Isha Diguno, Siddhidadu Salma, Om Namo Pushpa Pushpa Mahapushpe, Pushpa Samma. পুজো কিন্তু কমপ্লিট, এবার শান্তি জল। বাবা শান্তি জল লেখা না, শান্তি জল ভালো করে, শান্তি থাকবে ভালো। পা না ঢাকলে, এই পায়ে না পড়লেই হলো। বাবা এলে এদিকে আয়। হ্যালো, ওম শান্তি পড়েছে? হ্যাঁ ওম শান্তি পড়েছে? হ্যাঁ হ্যাঁ পড়েছে। আমাদের পুজো কমপ্লিট, ভোগ আছে এই সাইডে, এই ঘরে পুরো একদম অস্ত্র শস্ত্র থাকে নাকি। তো 1 থালা কিন্তু দিয়ে এসেছি, 6টা মতো প্রসাদ, এই যে এখন আমার হাতে আছে, আর ওই যে ভাইয়ের হাতে আছে 2 থালা প্রসাদ নিয়ে এখন আমরা প্রসাদ দিতে যাবো। তোমার যেটা নিচে আছে তুমি সেটা নাও। বাতাসা নাও, বাতাসা 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 নাও। বেশ, আমি দিচ্ছি তোমাকে, এটা নিবা নাও। এখন আমরা যাচ্ছি ওপরে, কারণ আমরা খাবো মুড়ি, মুড়ি খাবো, চলো। এখানে মুড়ি খাওয়ার পর ইসু বলো হাই, সে হাই, হাই হাই কর ইসু। আচ্ছা, আমি এর সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই আপনাদেরকে। এ হচ্ছে আমার ছোট্ট পুচকু পুচকু ভাই। ওর মানে যেই বয়সে যেটা করা বারণ না, সেই বয়সে তো সেটাই করবে না, মানে বারণ ঠিক না, যেই বয়সে যেটা আর কি ওর হয় না ওইটাই করবে মানুষে। তো ওর এখন বয়স অ পড়ার, কিন্তু না, ও পড়বে না সেগুলো, ও পড়বে হচ্ছে গিয়ে এইগুলোই ওর ভালো লাগে করতে। ও মানে পড়বেও না, এ আসবে দিয়ে পিরামিডের মতন সাজাবে, আবার ভেঙে দেবে, আবার সাজাবে, ও ওই করে শুধুমাত্র, আর কিচ্ছু করে না। এসে ইস্যু বলো এ ফর অ্যাপেল। ও সব বলতে পারে কিন্তু ইচ্ছা করে বলে না। তো এখন হয়ে গেছে দুপুর 1:30 মতো বাজে, আর আজকে বাড়িতে রান্না হয়নি, রেস্টুরেন্টে খাবার আসবে, তো তাই এখন কি করব, একটু ফিলোসফিটাই পড়ছিলাম, সোফাতে শুয়ে আছি, মাথায় খুব ব্যথা করছে, আমি না চোখে এখন আচ্ছা, মানে এই যে এখান অবধি পড়ছি, এখান থেকে এরকম পায়ে করে এরকম করে পড়ছি, পায়ে না হাঁটুর জায়গাটা রেখে পড়ছি, তো বেশি দূরে গেলে আমি জাস্ট ডবল দেখতে পাচ্ছি লেখাগুলো,
দিনের বেলা যেটা অতটা হচ্ছে না, আমার সন্ধ্যের দিকে বেশি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমার মা বিশ্বাস করবে না। আর আমি মাকে বলতে মানে জোর দিয়ে বলতে ভয় পাচ্ছি, কারণ অ্যান্সারটা আমি জানি। অ্যান্সারটা হচ্ছে গিয়ে যেটা দিয়ে আমি রেকর্ড করছি সেটাই অ্যান্সার। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভাত, আলু পটলের তরকারি, এটা আলুর তরকারি, এটা চিকেন, চাটনি আর ডাল। সো ইয়া, যতই ঠান্ডা লাগুক, যতই জ্বর হোক, কোল্ড ড্রিঙ্ক খেতেই হবে। এটা আমি খাচ্ছি না গাইস, চা না, এটা হচ্ছে গিয়ে থামস আপ। অতটা ঠান্ডা নেই, আর একটু ঠান্ডা হলে ভালো লাগতো। এখন হয়ে গেছে সন্ধে, আর এক্ষুনি আমি ঘুম থেকে উঠলাম, থেকে বোঝা যাচ্ছে নাকি জানি না। তো আমি আজকের ব্লগটা মানে এই দুদিনের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার পুজোর ব্লগে। পুজোতে আবার আমি বড় ব্লগ করব, তখন একবারে আবার বড় ব্লগ আসবে। এই ভিডিওটা আসার আগে মনে হয় আমি শর্টসগুলো আপলোড করতে পারবো, দেখা যাক কতদূর কী হয়। তো টিল দেন, বাই।